হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব ডে ব্রেক থেকে যে 3টে সাজেশন আমি তোমাদের কোশ্চেনে দিয়েছিলাম, সেই 3টে প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে একসাথে আলোচনা করব। এর আগে আমি তোমাদের ডে ব্রেক থেকে 3টে প্রশ্ন দিয়েছিলাম, সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, কোন কোন প্রশ্নগুলো তোমরা কিভাবে পড়বে সেটাও ডিটেলসে আলোচনা করা রয়েছে। তোমরা অবশ্যই করে আগে ভিডিওটা দেখে নিও। তো প্রথম যে প্রশ্নটা ছিল, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম ডে ব্রেক। ডে ব্রেক কবিতার পোয়েমের মানে ডে ব্রেক কবিতার যে শিরোনাম সেটার জাস্টিফিকেশন লিখতে হবে। তো দেখো এখানে কি লিখেছি, দ্য টাইটেল অফ দ্য পোয়েম ডে ব্রেক এক্সপ্রেসেস দ্য থিম অফ দ্য পোয়েম। এই কবিতার হচ্ছে ডে ব্রেকটা কি করে, কবিতার যে মূল থিম সেটা কিন্তু ঘিরে চলছে। দ্য উইন্ড এমার্জিং ফ্রম দ্য সি, সমুদ্র থেকে উঠে আসা বাতাস, আর্জেস এভরিওয়ান, সবাইকে অনুরোধ করে, ইন ইটস ওয়ে, যে তার পথে আসে, টু ওয়েক আপ অ্যাজ দ্য নাইট হ্যাজ গন, তাদেরকে উঠে পড়ার অনুরোধ করে যেহেতু রাত শেষ হয়ে গেছে। এ নিউ ডে অ্যাপিয়ার্ড উইথ নিউ হোপ অ্যান্ড জয়, একটা নতুন দিন শুরু হয়েছে নতুন আশা এবং আনন্দ নিয়ে। সো বাই অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে, তাই দিনের শুরু ঘোষণার মাধ্যমে, দ্য উইন্ড রিকোয়েস্ট এভরি ওয়ান টু গিভ আপ দেয়ার আইডলনেস, বাতাস কি করছে, তাদের সবাইকে অনুরোধ করছে যে তাদের অলসতা বা আলসেমি যেন ছেড়ে দেয়, অ্যান্ড এন্টার ইন্টু অ্যাক্টিভনেস, এবং যাতে কি করে তারা প্রাণবন্ত হয়ে ওঠে। দো ইট ইজ আনএবল টু গেট আপ দ্য ডেড ইন দ্য চার্চের, যদিও সেটা কি করে মৃতদেহদের যে কবরস্থানে যারা রয়েছে তাদেরকে ওঠাতে মানে অসক্ষম হয়, মানে তাদেরকে ওঠায় না। সিন্স ইট ইজ নট দেয়ার টাইম টু রাইজ, যেহেতু তাদের ওঠার সময় এখনো হয়নি। নেক্সট প্যারা দিয়ে লিখবে, এভরি লাইন অফ দ্য পোয়েম ইজ ডিভোটেড টু দ্য ডে ব্রেক। এই কবিতাটার প্রত্যেকটা লাইন ডে ব্রেক অর্থাৎ দিনের শুরুকে উৎসর্গ করা হয়েছে। অ্যান্ড দ্য অ্যাকশন অফ দ্য উইন্ড ইজ ডিউ টু ইট, এবং এই তরুণ কিন্তু বাতাসটাও সেই কাজটাই করছে, মানে দিনের শুরু যে বার্তাটা সেটাকে বয়ে নিয়ে আসছে বাতাসটাই করছে। Thus the title of the poem is apt, এই সেন্সে কবিতাটার যে টাইটেল সেটা শিরোনাম সেটা উপযুক্ত। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, দ্য আদার টাইটেল উড হ্যাভ বিন, অন্য একটা টাইটেল হতে পারে দ্য উইন্ড, বাতাস হতে পারে, অ্যাজ দ্য উইন্ড ইজ দ্য প্রোটাগনিস্ট হু ইনফর্মস এভরি ওয়ান অফ দ্য নিউ ডে, যেহেতু সে সবাইকে কি করছে, উইন্ড হচ্ছে বাতাস হচ্ছে এখানে মূল চরিত্র, কারণ সেই সবাইকে দিনের শুরুর বার্তাটা দিচ্ছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, হোয়াট রোল ডাজ দ্য উইন্ড প্লে ইন অ্যানাউন্সিং দ্য বিগিনিং অফ দ্য ডে, দিনের শুরুটা বাতাস কিভাবে, দিনের শুরুতে বাতাস কীরকম ভূমিকা পালন করছে। হাউ ইজ দ্য ফাইনাল কাপলেট ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পোয়েম, কবিতাটা শেষের স্তবকটা কিভাবে সমগ্র কবিতার থেকে আলাদা। 3+2=5। ইন দ্য পোয়েম ডে ব্রেক অ্যাট ডন, দ্য উইন্ড রাইজেস ফ্রম দ্য সি, ডে ব্রেক কবিতাটাতে ভোরবেলা বাতাস কি করছে, সমুদ্র থেকে উঠছে। মিটস দ্য মিস্ট, সে কুয়াশার সাথে দেখা করে, অ্যান্ড আর্জেস ইট টু মেক রুম ফর ইটস মুভমেন্ট, এবং বাতাসকে বলে যে তার চলাচলের জন্য জায়গা করে দিতে। দেন ইট আর্জেস দ্য মেরিনার্স, তারপরে এটা মেরিনার্সদের অর্থাৎ নাবিকদের বলে, টু সেল অ্যাট ডে ব্রেক, দিনের শুরুতে যাতে তারা তাদের নৌকা ভাসিয়ে দেয়। দেয়ার আফটার ইট রাসেস টু এ ডিস্টেন্স ল্যান্ড, তারপর সে সমতল ভূমির দিকে বয়ে যায়, ক্রাইং টু অল animate, namely the forest, the wood bird, the chanticleer, the corn of the field, and the bell of the belfry tower, to be awake, either to greet or to proclaim the morning, এবং সেই সব তারপরে কি করে সবার কাছে ছুটে যায়, যে জীবন্ত বা মৃত সমস্ত সবার কাছে ছুটে যায় এবং তাদেরকে বলে যে জড় বস্তু রয়েছে বা সজীব বস্তু রয়েছে সবার কাছে গিয়ে বলে যে দিন শুরু হয়ে গেছে, তোমরাও জেগে ওঠো এবং তোমাদের কাজ শুরু করো। অ্যাজ এ মেসেঞ্জার অফ নেচার, প্রকৃতির একজন বার্তা হিসাবে, ইট অ্যানাউন্সেস দ্য বিগিনিং অফ এ ডে, সে কি করে নতুন দিনের শুরুটা ঘোষণা করে। দাস ইট ব্রিংস নিউ হোপ টু লিভিং ওয়ার্ল্ড, এইভাবে সে কি করে সবার কাছে নতুন পৃথিবীর বার্তা বয়ে নিয়ে আসে। নেক্সট প্যারা দিয়ে লিখবে, দ্য ফাইনাল কাপলেট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ দ্য পোয়েম, কবিতাটার যে শেষের স্তবক সেটা কবিতাটা থেকে আলাদা। হিয়ার দ্য উইন্ড ডাজ দ্য রিভার্স অফ ইটস প্রিভিয়াস অ্যাকশন, এখানে বাতাস কি করে তার আগের যে কাজ সেই কাজের উল্টো কাজটা এখানে করে। সবাইকে বলছিল জাগতে, কিন্তু সবাইকে বলছিল যে মৃতদেহদেরগুলো বলছিল যে তোমরা ঘুমিয়ে থাকো কারণ তোমাদের এখনো সময় হয়নি। ইট আস্কস দ্য ডেড টু লাই ইন ইটার্নাল স্লিপ, এটা কি বলেছিল মৃতদেহর যে তোমরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকো। ইন কামনেস অফ দ্য গ্রেভ, কামনেস মানে শান্তভাব, কবরের শান্তভাবের মধ্যে বা শান্ত জিনিসের মধ্যে তোমরা ঘুমিয়ে থাকো, কারণ এটা তো এখন অবধি তোমাদের ওঠার সময় হয়নি। এরপরে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, ইট ক্রস দ্য চার্চয়ার্ড, এটা চার্চের উঠোনকে অতিক্রম করে, উইথ এ সাই, দীর্ঘশ্বাসের সাথে। হু ক্রস দ্য চার্চয়ার্ড, কি চার্চের উঠোন অতিক্রম করে,
ওয়াই ডিড ইট সাই, কেন এটা দীর্ঘশ্বাস ফেলে? হোয়াট ডিড দ্য উইন্ড সে ওয়াইল ক্রসিং দ্য চার্চের, বাতাসটা চার্চের উঠোন অতিক্রম করার সময় কি করে? ওয়াই ডিড ইট সে সো, কেন এই কথাটা সে বলেছে? 1 + 1 + 1 + 2 = 5। তো এখানে উত্তরটা কিভাবে লিখবে? দ্য উইন্ড ক্রস দ্য চার্চইয়ার্ড ইন দ্য পোয়েম ডে ব্রেক, বাতাস কি করে চার্চইয়ার্ড অর্থাৎ চার্চের উঠোন অতিক্রম করে ডে ব্রেক কবিতায়। নেক্সট প্যারা দিয়ে লিখবে দ্য উইন্ড শাইড ফর দ্য ডেড বারিড ইন দ্য সিমেট্রি, কবরস্থানে যে সমস্ত মৃতদেহরা রয়েছে বা মৃতরা রয়েছে তাদের জন্য কি করে বাতাস দীর্ঘশ্বাস ফেলে। নেক্সট প্যারা দিয়ে কেন দীর্ঘশ্বাস ফেলেছিল? ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য উইন্ড ওয়াইল ক্রসিং দ্য চার্চের সাইড ফর দ্য ডেড অ্যান্ড টোল্ড দেম টু লাই ইন ইটার্নাল স্লিপ, এবং তাদেরকে কি বলেছিল? যে তাদেরকে বলেছিল, মৃতদেহগুলোকে বলেছিল যে তোমরা এখনো গভীর ঘুমে আচ্ছন্ন থাকো। যখন চার্চইয়ার্ড অর্থাৎ চার্চের উঠোন যখন অতিক্রম করছিল তাদের বলেছিল যে তোমরা এখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকো, কারণ তোমাদের এখন অবধি ওঠার সময় কিন্তু হয়নি। নেক্সট প্যারা দিয়ে কেন এই কথাটা বলেছিল? দ্য উইন্ড আক্স দ্য ডেড টু লাই, বাতাস মৃতদেহদের বলেছিল যে তোমরা ঘুমিয়ে থাকো, বিকজ ইট ওয়াজ নট ইয়েট টাইম ফর দ্য ডেড টু ওয়েক আপ, কারণ মৃতদেহদের ওঠার সময় এখন অবধি হয়নি। দে শুড লাই ইন ইটার্নাল স্লিপ, তাদের অবশ্যই উচিত গভীর ঘুমে আচ্ছন্ন থাকা। ইন দ্য কামনেস অফ দ্য গ্রেভ, মৃতদেহ বলেছিল যে যে কবর রয়েছে সেই কবরের শান্তভাবের মধ্যে তোমরা এখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকো। ইট অলসো রিফার্স টু দ্য খ্রিস্টান বিলিভ, এটা যখন পোয়েম পড়িয়েছিলাম তখন বলেছিলাম যেটা খ্রিস্টানদের বিলিভ অর্থাৎ খ্রিস্টান ধর্মের একটা বিশ্বাস মনে করা হয় যে যখন জাজমেন্ট ডে আসবে তখন কিন্তু তাদের ডাকা হবে, তাদের কিন্তু তখন ঘুম থেকে তখন উঠতে হবে। দ্যাট দ্য ডায়েড বারিড ইন দ্য চার্চইয়ার্ড উইল রাইজ অনলি অ্যাট দ্য এন্ড অফ টাইম অন জাজমেন্ট ডে। ঠিক আছে, তো যারা বুঝতে পারলে আশা করি 3টে কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। যারা ডে ব্রেক করবে ভাবছো এই 3টে প্রশ্নের উত্তর ভালো করে লিখে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।